হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আসছি এটা হলো ফ্রি এনার্জি। এটা আমি আরো দুইটা ভিডিও করছি। দুইটা ভিডিওতে অসংখ্য কমেন্ট পাইছি, মানে অনেক মানুষ বলতেছে যে এটা ফেক, 100% ফেক। তো ভাই, ভিডিও ছাড়লে মানে অনেক আবিজাবি অনেক কমেন্টই আসবে, এত কিছুতে তো কান দিলে আর হবে না। অনেক মানুষ বলতেছে ফেক। কি কারণে ফেক, ওই ভিডিওটা আজকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাইছি। তো এটা কিভাবে বানাইছি ওইটাকে প্রথমে শুরু করি। যে আপনারা তো এতটুকু তো দেখতেছেন যে এখানে একটি মোটর, এখানে একটি মোটর, মাঝখান দিয়ে একটি পাইপ দিয়ে দুটি মোটরের লাইন আমি একসাথে করে দিয়েছি। কিন্তু একসাথে করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে পাইপটা দেখতেছেন, পাইপটি এই মোটরটির সাথে অবশ্যই সোজা হতে হবে। এই যে দেখেন, আমি নিচে কিছু প্লাস্টিক দিয়ে রাখছি, দিয়ে এটাকে উঁচা করে এটার সাথে সমান করে দিচ্ছি। যদি এটা উঁচা নিচে হয় তাহলে কি হবে, আমার এই পাইপটা আছে না, ঘুরানোর সময় আপনারা দেখবেন যে ইজিলি ঘুরবে না, একটু মানে টাইট থাকবে। যদি এটা ইজিলি করতে হয়, ফ্রি এনার্জি বানাতে গেলে আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হলো সময়। ঠিক আছে, এই মোটরটা কতটুকু সময় এটা ঘোরাচ্ছে, মানে আপনি যদি এটা লাগাচ্ছেন, এটা ঘুরতেছে, আস্তে আস্তে ঘুরতেছে, তাহলে কিন্তু এখান থেকে আপনি 12 ভোল্ট ভোল্টেজ পাবেন না। কারণ আমার এই মোটরটি 12 ভোল্টের আর এটা হলো 4 ভোল্টের। আমি যদি 4 ভোল্ট দিয়ে যদি 12 ভোল্ট ঘুরাই তাহলে আমি এখান থেকে 12 ভোল্টের ভোল্টেজ পাবো, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ শক্তিতে ঘুরাইতে হবে। অনেক মানুষ বলে ভাই আমি ট্রাই করছি, হয় না। কি কারণে হয় না এটা এখন বলি, ওইটা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। না হওয়ার কারণ একটাই, যে এটার যে শক্তি, ওই শক্তির অনুযায়ী এখানে একটি মোটর লাগাইতে হবে। যে আপনি যে ছোট মোটর লাগাচ্ছেন, দেখেন আমার এই মোটরটা বেশি বড় না, 12 ভোল্টের মোটর কিন্তু ছোট সাইজের। ঠিক আছে, কারণ আমার এই মোটরটির শক্তি কম। এটা ঘুরে, আমি যদি বড় একটি মোটর যদি আনি তাহলে এটার কয়েলটা বড় হবে, ওজনটা বেশি হবে, ওজনটাও খেয়াল রাখতে হবে। এই মোটরের যদি ওজনটা বেশি হয় তাহলে এই মোটরটা ঘুরাইতে পারবে না, মানে ঘুরাইতে কষ্ট হবে। আপনারা দেখেন না, যে সময় আমরা এই ফ্যানগুলো, যে সময় আমরা যারা ছোট ছোট ফ্যান বানাই এই মোটরগুলো দিয়ে, ওই ফ্যানগুলো কি হয়, আস্তে আস্তে ঘুরে। মানে যদি আমরা বড় ফ্যান লাগাই, আর যদি আমরা ছোট একটা ফ্যান লাগাই তাহলে এই মোটরগুলো অনেক স্পিডে ঘুরে। তাই আমি ছোট একটি মোটর লাগাইছি, যাতে এই মোটরটি অনেক স্পিডে যথেষ্ট পরিমাণ শক্তি দিয়ে ঘুরতে পারে। এখন আরেকটা কথা, অনেক মানুষের ফেক ভিডিও বানায়, এগুলো দিয়ে কিভাবে বানায় ওটাও আমি বলে দিই। কারণ যেহেতু আমার ভিডিওটাতে অনেক মানুষের কমেন্ট করছে যে ফেক, তাই আমি বলে দিচ্ছি যে অনেক মানুষ এগুলো দিয়ে যেহেতু ফেক ভিডিও বানায়, কিভাবে বানায়, এই যে বড় মোটরটা দেখতেছেন, এই বড় মোটরের ভিতরে একটি ব্যাটারি ঢুকাই এরপর মানে একটা ফেক ভিডিও বানায়। আমি এটাও দেখাই দিচ্ছি, যদি আমার এটার ভিতরে যদি কোনো ব্যাটারি থাকতো তাহলে আমি এখান থেকে এখানে দুইটা কালেকশন যদি লাগাই তাহলে আমার এই মোটরটি ঘুরবে না। আমি আপনাদেরকে লাগাই দেখাচ্ছি। এই যে দেখেন, আমি একটা ব্যাটারি নিচ্ছি 4 ভোল্টের, যেহেতু 12 ভোল্টের মোটর আসতে ঘুরবে, তারপর দেখি কিরকম ঘুরে। আমি এখানে একটি কালো একটি দেখেন গাম লাগিয়ে দিয়েছি এই মাঝখানে পাইপটাতে, যাতে ঘুরলে এটা বোঝা যায়। ঠিক আছে, আমি এখানে লাগাচ্ছি, আপনার দেখেন মানে মাঝখানে পাইপটির দিকে ফলো করবেন, যে দেখেন আমার এটি জ্বলে কিনা। দেখছেন আমার এটি ঘুরতেছে। ঘুরতেছে, তাহলে যদি ঘুরে তাহলে এটার ভিতরে মোটর লাগানো মানে ব্যাটারি লাগানো কোনো ধরনের ভাবে সম্ভব না, যদি এই মোটরটা যদি ঘুরে। ঠিক আছে, এখন আমি যদি এটার ভিতরে, অনেক মানুষ বলবো ভাই এটার ভিতরে যদি লাগান, এটাও আমি চালাই দেখা দিচ্ছি যে এটার ভিতরে ব্যাটারি আছে কিনা। দেখছেন নাই, আর এটার অনেক স্পিড, মানে সাউন্ডটা অনেক। এই মোটরটার যেহেতু 4 ভোল্টের, ওটা তো 12 ভোল্টের মোটর ছিল তাই আস্তে আস্তে ঘুরছে। আর এটা যেহেতু 4 ভোল্টের, এটা অনেক স্পিডে ঘুরতেছে, এটা অনেক আওয়াজ। ঠিক আছে, আমি আপনাদের আওয়াজটা একটু শোনাই। দেখছেন আওয়াজটা কিন্তু অনেক বেশি। আমি যদি এটার আওয়াজটা শুনি আপনাদেরকে, এটার আওয়াজটা অনেক কম থাকবে। মানে এটার আওয়াজ একবার কম থাকবে, যেহেতু এটা 12 ভোল্টের মতো। এটা যদি আমি আবার 12 ভোল্টের লাইন দিয়ে যদি ঘুরাই তাহলে এটার আওয়াজটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো আমি তো এখন প্রমাণ করলাম যে এই দুইটা মোটর কোনোটার ভিতরে ব্যাটারি নাই, দুটোটা মোটর চলতেছে। এখন আমরা যে ফ্রি বিদ্যুৎ যে বানাবো, এই ফ্রি বিদ্যুৎটা কিভাবে বানাবো ওইটাই দেখাই, যে এটা কি কারণে ফ্রি বিদ্যুৎ হয়েছে। যে কারণে আমি বললাম যে ভাই ফ্রি বিদ্যুৎ, অনেক মানুষ ভাই এরকম কমেন্ট করছে যে নাসার বিজ্ঞানীও ফেল। আরে ভাই, নাসার বিজ্ঞানী ফেল না, এটাতে এটা বানাইতে গেলে সর্বপ্রথম আমার মানে ওজনটা ঠিক রাখতে হবে, এটার ওজনটা এটার মাপের হইতে হবে। যদি আমি এখানে যদি বিরাট বড় একটা মোটর লাগাই দিই আর নিচে যদি ছোট্ট একটা মোটর লাগাই দিই যেটা এটাতে ঘুরাবে, ওটা যদি শক্তি মানে প্রচন্ড পরিমাণ শক্তিতে না ঘুরাইতে পারে তাহলে এখান থেকে তো মোটর বার হবে না। কারণ আমরা যেহেতু জেনারেটর ইউজ করি, জেনারেটরের জন্য কি ইউজ করি, ভালো মানের ইঞ্জিন ইউজ করি। ভালো মানের ইঞ্জিন ইউজ করলে কি হয়, যে আমাদের জেনারেটরটা মানে প্রচন্ড স্পিডে জেনারেটর মোটরটা ঘুরাইতে পারে, আর ওটা থেকে আমরা অনেকটা কারেন্ট পেয়ে থাকি। আমরা জেনারেটর ইউজ করতেছি না, জেনারেটর ইঞ্জিনের কাজ করতেছে, এটা এটা জেনারেটর ইঞ্জিনের কাজ করতেছে, আর ব্যাটারিটা কি করতেছে, ব্যাটারিটা ইঞ্জিনের পাওয়ার দিচ্ছে। ঠিক আছে, আর
ব্যাটারিটা ইঞ্জিনের পাওয়ার যেহেতু দিচ্ছে, অনেক সময় আমরা কি করি, ইঞ্জিনের তেল ঢুকাই না, তেল শেষ হয়ে গেলে তেল তো ঢুকাই, ওই তেলের কাজটা কি করতেছে এই 12 ভোল্টের মোটরটা করতেছে। কারণ এখান থেকে আমি যে ভোল্টেজটা 12 ভোল্ট পাচ্ছি, 12 ভোল্ট থেকে আমার এই মোটরটা, এই ব্যাটারিটা চার্জ করতে কত ভোল্ট লাগবে, এটা ব্যাটারিটা কত ভোল্টের, 3.7 ভোল্টের। ব্যাটারিটা চার্জ করতে গেলে আমার সর্বোচ্চ লাগবে 5 ভোল্ট, সর্বোচ্চ যদি দেই 5 ভোল্ট লাগবে। তো আমার 5 ভোল্ট আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে তো, আর যে ভোল্টেজটা থাকতেছে ধরেন না আরো 5 ভোল্ট ভোল্টেজ বেশি থাকলো, 2 ভোল্ট ভোল্টেজ এমনি বাদ দিয়ে দিলাম, 5 ভোল্ট ভোল্টেজ তো এমনি বেশি থাকে, ঠিক না? এখন আসুন আমি আপনাদেরকে দেখাই যে এটাতে কিভাবে 5 ভোল্টটা বেশি থাকে। তো আমি আগে আমার মোটর এখানে চালু করে নিই। এটা চালু করার আগে আমি আপনাদেরকে আমার মিটারটা দেখাই। এই যে দেখেন আমার মিটার, এটা হলো আমার মিটার। তো এটার পিছনে ব্যাক পার্ট নাই, এটা হারিয়ে গেছে। মিটারের ভিতরে যে চুরি যে করবো এরকম কোনো সিস্টেম নাই যে মিটারের ভিতরে চুরি করে আপনাদেরকে দেখাবো যে মিটারটা মানে ভুল দেখাচ্ছে। দুইটা তারই আপনাদের সামনে আছে। তো আমি আগে আপনার মিটারটা পরীক্ষা করে একটু দেখাই যে মিটারের ভোল্টেজটা কত দেখাচ্ছে। তাই আমি আগে ব্যাটারিটার ভোল্টেজটা মাপ দিচ্ছি। যে দেখেন ডিসি 20 আমি কাটাটা সেট করে রেখেছি। এখন আসুন আমার ব্যাটারিটার ভোল্টেজ কত দেখছেন, মানে একুরেট ভোল্টেজটা দেখাচ্ছে, ঠিক আছে? আমার ব্যাটারি এমনি একটু চার্জ কম, আর একটু চার্জ দেওয়া যাবে, চার্জ কম দিয়ে দেখাচ্ছি। চার্জ কমের কারণে কিন্তু আমার এই এটার ভোল্টেজটা কিন্তু 12 ভোল্ট আসবে না, কিছু কম আসবে, 12 ভোল্ট থেকে ধরেন 1-2 ভোল্ট কম আসতে পারে। এখন আসুন আমার মিটারটা তো দেখছেন, মিটারটাতে কোনো চুরির কোনো সিস্টেম নেই। সো আমি ক্যামেরাটা অনেক দূরে নিয়ে আপনাদেরকে বলতেছি যাতে আপনারা মানে বলতে না পারেন যে আমি এখানে কোনো ধরনের চুরি করেছি, ঠিক আছে? এখন আসুন আমার এই যে মেইন জিনিসটা, এই জিনিসটা নিয়ে আসলাম। আসার পরে আমি এখানে লাইন এটার দুইটাতে দুইটা তার লাগিয়ে দিচ্ছি। আর মোটরটি অলরেডি ঘোরা শুরু হয়ে গিয়েছে, মোটরটি চলতেছে, ঠিক আছে? এখন আসুন আমরা এটার ভোল্টেজটা মাপি। এই যে দেখুন ভোল্টেজটা আমরা কোথা থেকে মাপবো, এই যে এখান থেকে মাপবো। আপনারা দেখেন যে কত ভোল্ট দিচ্ছে। এখানে আমি চুরি কিভাবে করব আপনারা আমাকে একটু বুঝান যে এখানে চুরি করার কোনো সিস্টেম আছে? চুরি করার কোনো সিস্টেম নেই। এই যে দেখুন আমি লাগাচ্ছি, আমি যদি এখানে যদি দড়ি আমার হাত যদি লাগাই এই হাতে, এই যে দেখুন আমি যদি এটা যদি মানে এখানে যদি কোনো ধরনের হাত লাগাই তাহলে আমার এই ভোল্টেজটা কমে যাবে, কারণ এটার স্পিডটা কমে যাবে। দেখছেন ভোল্টেজটা কমে গেছে। এখন আমি আবার ছাড়িয়ে দিছি, আমার স্পিড আবার পিছে বাড়ি গেছে, ঠিক আছে? তো পাচ্ছি আমরা এটা থেকে কত ভোল্ট, আমরা এটা থেকে পাচ্ছি 10 ভোল্ট। হ্যাঁ, 10 ভোল্ট যদি পাই, 4 ভোল্ট থেকে যদি আমরা 10 ভোল্ট যদি পাই, আর বাকি যেটা পাই ওইটা কি, ওটা ফ্রি না? অনেক মানুষও বলে ভাই ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজ অনেক সময় বাড়াচ্ছি অনেক সময় কমাচ্ছি। হ্যাঁ, ট্রান্সফরমার দিয়ে আমরা বাড়াচ্ছি, কিন্তু আমরা যে শক্তিটা দ্বারা বাড়াচ্ছি, এই যে ধরেন 4 ভোল্ট শক্তি দিয়ে আমি যদি একটা আইসি ইউজ যদি করি তাহলে আমরা এই 4 ভোল্ট থেকে 12 ভোল্ট বানাতে পারবো, ঠিক আছে? শুধু 4 ভোল্ট থেকে। এরকম কিছু আইসি আছে যে বা এরকম কোন সার্কিট আছে যেটাতে আমরা 4 ভোল্ট লাগাইলে ওটা থেকে আমরা 12 ভোল্টের লাইন পাবো। কিন্তু 12 ভোল্টের লাইন দিয়ে যদি আমি আবার আমার 4 ভোল্টটা চার্জ করতে চাই, মানে 12 ভোল্টের লাইন দিয়ে যদি আমি আমার 4 ভোল্টটা চার্জ করতে চাই, 4 ভোল্টটা চার্জ করতে যে পরিমাণ শক্তি লাগবে ওই শক্তি 12 ভোল্ট দিবে ঠিকই, কিন্তু কতক্ষণ দিবে? 2 মিনিট বা 1 মিনিট, 2 মিনিট আর 1 মিনিট এটা থেকে যে চার্জটা যাবে এই চার্জটা পূরণ হইতে পারবে না, ঠিক আছে? আর আমার এখানে যেহেতু একটা শক্তি আরেকটা শক্তিতে ট্রান্সফার হচ্ছে, মানে এই শক্তিটা ওই শক্তিটাতে 12 ভোল্ট বানাচ্ছে, এখানে শক্তিটা ডাবল আসতেছে কিন্তু কমার কোনো মানে মাধ্যমে নেই। এটা কমবে কিভাবে? কমবে শুধু ব্যাটারি চার্জটা শেষ হলে এটার ক্ষমতা কমে যাবে আর এখান দিয়ে ভোল্টেজ কমে যাবে। তো আমার ব্যাটারি চার্জ শেষ না হওয়ার জন্য আমরা কি করব, যে এখান থেকে যেই 12 ভোল্ট ভোল্টেজটা আসতেছে বা 10 ভোল্ট ভোল্টেজটা আসতেছে, ওই 10 ভোল্ট ভোল্টেজ থেকে আমরা এই ব্যাটারিটা চার্জ করে নিব। যদি ওই 10 ভোল্ট ভোল্টেজ থেকে যদি আমরা 5 ভোল্টের ব্যাটারিটা যদি চার্জ করে নেই তাহলে কি হবে, আমার এটার চার্জ সারা জীবনে শেষ হবে না, আর এটা অফ হবে না, এটা চলতেই থাকবে। আর বাকি যে বিদ্যুৎটা থাকবে 4 ভোল্টের মতো ওইটা আমরা ফ্রি পাবো। মানে এইটাই বুঝাতে চাচ্ছি, কিন্তু অনেক মানুষ বলতেছে যে এটা ফেক। হ্যাঁ, কিন্তু আসলে ভাই এটা ফেক না। আমি কমেন্ট বক্সে অনেকজনের নাম্বারও দিচ্ছি, অনেক মানুষ আমাকে ভিডিও করে দেখাইছে। এই যে মোটরটা আমি বানাইছি আজ থেকে প্রায় 3 মাস আগে, এই ফিটিংটা 3 মাস আগেরই ছিল, কিন্তু এটা আমি ভাঙি নাই। আমরা যারা ইউটিউবার ভিডিও করি ওরা কি করি, যে একটা জিনিস বানানোর সাথে সাথে ওটা ভাঙিয়ে আর একটা নতুন জিনিস বানানোর চেষ্টা করি। তো আমি এটা এখনো ভাঙি নাই। কেন ভাঙি নাই? কারণ অনেক মানুষের অনেক কমেন্ট, অনেক মানুষের ভিডিও কলে আসছে, সরাসরি আসি দেখছে যে ভাই এটা আমাকে দেখান যে এটা কিভাবে হয়েছে। অনেক মানুষে মানে কমেন্ট করছে অনেক উল্টাপাল্টা। ভিডিও কলে যে সময় আসছে, আসি যে সময় দেখছে, আমার কথা শুনছে, একসাথে বসে কথা বলছি দুজন, তারপর ওরা এই কথা শুনে ওরা অনেক খুশি হয়েছে আর বলছে যে ভাইয়া না আপনি ঠিকই বানাইছেন, এটা আসলে সত্যি। মানে ওরা ভিডিও কলে আসি বিশ্বাস করছে, নাহলে বিশ্বাস করে। আপনারাও যদি চান যে ভিডিও কলে আসি দেখবেন তো ভিডিও কলে আসি দেখতে পারবেন, কারণ এই জিনিসটা আমি কি করবো না, এখনো ভাঙবো না। আমার ভিডিওর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা এটা থেকে কিভাবে 4 ভোল্ট মানে ভোল্টেজটা বাইর করে আলাদাভাবে নিব। আমরা যদি এখান থেকে যদি আবার
10 ভোল্ট বার হচ্ছে, 10 ভোল্ট থেকে যদি ডাইরেক্ট আবার ব্যাটারি 10 ভোল্টে ব্যাটারি 4 ভোল্টে লাগাই দিই তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে যে এখানে যে ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজটা এটা আবার টানি নিবে, টানি চার্জটা শেষ করে নিবে। তো আমরা কি করতে হবে, শুধু এখান থেকে ভোল্টেজটা আসতেই হবে। উল্টা যদি ব্যাটারি লাইনটা যদি আবার এখানে না যায়, এখানে গেলে কি হবে যে আমার এই ব্যাটারি চার্জটা, মানে এই যে ব্যাটারি চার্জটা থাকবে, এই ব্যাটারি চার্জটা এটাও খাবে এটাও খাবে, একসাথে দুইটা খাই আমার ব্যাটারিটা 2 মিনিটে অফ হয়ে যাবে। এটা হইলে কিন্তু হবে না। এটা অফ করার জন্য আমাদের এখানে একটু অবশ্যই ডায়োডের কাজ লাগবে। ডায়োড মানে কি, ডায়োড হলো যে আমাদের যে কারেন্টের মানে লাইনটা শুধু এক দিবে, অন্যদিকে যাবে না। হ্যাঁ, মানে একটা তারের মতো কাজ করে। এটা হলো তারটার মানে এটা একটা ফুল তারের মতো নেই, লাইনটা এদিকে আসবে কিন্তু ওইদিকে যাবে না। হ্যাঁ, মানে শুধু একদিকে কারেন্ট আসবে, অন্যদিকে কারেন্টটা যাবে না। যদি তারটা আমি এইভাবে লাগাইছি, এখন যদি আমি এভাবে লাগাই তাহলে আবার কারেন্টটা যাবে না, শুধু এভাবেই আসবে। ঠিক আছে, এখন আমরা আসুন একটা ডায়োড নেই। এটা হলো ডায়োড। ঠিক আছে, এটার মান হলো 4007। এটা হলো একটা ডায়োড। হ্যাঁ, এই যে এটা ডায়োডটি। এখন আমরা এটা কোথায় পাবো, এটা আমরা কোথা থেকে নিব? এটা আমরা পাবো যে এরকম মোবাইলের চার্জিং সার্কিট আছে। হ্যাঁ, ওগুলা বাংলায় যে দেখেন এখানে অসংখ্য ডায়োড আছে, একটা দুইটা তিনটা চারটা, আমি এখান থেকে আগেও একটা খুলে নিচ্ছি, এখন একটা খুলে নিচ্ছি, আপনারা এখানেই পাবেন। প্রথমে আমরা আমাদের ব্যাটারিটা গাম দিয়ে এখানে বসিয়ে দিব। তো এখানে আগের একটু গাম আছে, তো আমি এই গামটি একটু করে এখানেই আমার ব্যাটারিটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ব্যাটারিটা বসানো শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে মানে ব্যাটারি লাইনটা এখানে দিব। হ্যাঁ, এখানে দিলে আমার মোটরটি চলবে। সো এটা দেওয়ার আগে আমি এখানে কি করব, আগে একটি ডায়োড লাগিয়ে নিচ্ছি। ডায়োড, যেটা আমি তো ডায়োডের কাজটা আপনাদেরকে বললামই। ডায়োড হলো যে শুধু একদিকে লাইন দিবে, অন্যদিকে লাইনটি দিবে না। তো আমরা আগে এখানে একটি ডায়োড লাগিয়ে নিচ্ছি। ডায়োড লাগানোর সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমরা পজিটিভে লাগাবো। হ্যাঁ, পজিটিভটা আমরা কিভাবে বাইর করবো, পজিটিভটা বাইর করতে গেলে আমরা এখানে মোটরের এই সাইডের লাইনটা আগে লাগাইতে হবে। লাইনটা আমরা লাগাচ্ছি, এখানে মোটরটি চলতেছে। সো আমরা এখান থেকে আমাদের মিটারটা নিয়ে আমরা এখান থেকে পজিটিভ আর নেগেটিভটা মিটার দিয়ে চেক করে নিব। যদি আবার নেগেটিভে লাগাই তাহলে কিন্তু হবে না। সো এটা পজিটিভ। হ্যাঁ, আমরা পজিটিভে লাইনটি লাগাবো। এখন আমাদের পজিটিভে লাইনটি লাগানো শেষ। এখন আমরা কি করব, এখান থেকে একটি তার নিব, তার নিয়ে সরাসরি ব্যাটারি পজিটিভে, এখান থেকে একটা তার নিয়ে সরাসরি ব্যাটারি পজিটিভে লাইনটি লাগিয়ে দিব। যদি আমরা এই যে দেখুন এখান থেকে যদি আমরা লাগাই তাহলে কি হবে না, আমরা এই মোটরটি চলবে না। নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ যদি এখান থেকে যদি লাগাই, হ্যাঁ, এই যে ধরেন এটা নেগেটিভটা আমরা লাগালাম। এখন যদি আমরা এই পাশে যদি এটা যদি লাগাই, আমাদের এটা চলতেছে না, মোটরটি চলতেছে না। ঠিক আছে, কেন চলতেছে না? কারণ ডায়োডের কাজটা হলো যে এই পাশে আপনার লাইনটা দিবে, কিন্তু লাইনটা এই পাশে দিবে না। যদি আমি আবার এই যে দেখুন, আমি যদি এখন এখানে যদি লাগাই তাহলে আমার মোটরটি চলবে। এখানে আমার মোটরটি চলতেছে। এখন আমি যদি আবার এই পাশে যদি লাগাই তাহলে মোটরটি চলবে না। কেন চলবে না? কারণ ডায়োড এক পাশে লাইন দেয়, অন্য পাশে লাইনটা দেয় না। এখন আমি ডায়োডটা কি কারণে লাগাইছি ওটা বলি। যদি আমি এই পাশে যদি লাইনটা যদি লাগাইতাম আর এখান থেকে যদি আমি চাইতাম যে আমি এটা ঘুরাই এখান থেকে ভোল্টেজটা বাইর করবো, কিন্তু ভোল্টেজটা বাইরে হইতো না। আমার এই ব্যাটারি চার্জটা এটাও খাইতো এটাও খাইতো, একসাথে দুইটা মোটর আমার চার্জ খাইতো, মোটরটি 5 মিনিট চলে অফ হয়ে যেত। অনেক মানুষ এই ডায়োড ছাড়া কাজটি করতে চায়, এই কারণে ওদের হয় না। ঠিক আছে, আর অনেক মানুষের হয় না, যারা বুঝেও হয় না, ওদের হলো যে ওরা ওজনটা লেভেলটা ঠিক রাখতে পারে না। এই লেভেলটা হলো যে এরকম একটা জিনিস, এই দুইটার লেভেলটা এরকম একটা জিনিস, 19 থেকে 20 যদি হয়, 19 থেকে 20 যদি হয়, বা 1% যদি 19-20 হয় তাহলে আপনার একটা কাজ করবে না। মানে এটা এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার ওজন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটার ঘোরানোর সমস্ত শক্তিটা দিতে পারবে কিনা। যদি পারে তাহলে অবশ্যই পাবে, মানে অবশ্যই ফ্রি এনার্জি হবে, এটা সম্ভব। আর এই মোটরটা আমি কোথায় পাইছি, অনেক মানুষের কমেন্ট করে যাবে এই মোটরটা তো আমি দোকানে পাচ্ছি না। হ্যাঁ, আমি এই মোটরটা পাইছি কোথায় আমি বলি, আমি এটা কোনো দোকান থেকে নিই নাই। ওই আগের দিনে ডিভিডি রাইটার, মানে ডিভিডি যেগুলো ছিল অনেক আগের ডিভিডি, তারপর ক্যাসেট এগুলো আছে না, ওখান থেকে আমি ভাঙছিলাম, একটা ভাঙার পরে এই মোটরটা পাইছিলাম। ওখান থেকে আমি মোটরটার ওজনটা মানে দেখলাম যে মোটরটা একটু হালকা, কিন্তু 12 ভোল্টের। তাই আমি কি করছি যে আমার 4 ভোল্টের মোটর দিয়ে আমি ঘুরে চেষ্টা করছি, তারপর দেখি যে হ্যাঁ এটা কাজ করে, তাই আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা এগুলো ওই ডিভিডি যেগুলো আছে ওখান থেকে নিতে পারবেন, বা
কোনো বাঙালি দোকানে গেলে দেখবেন এরকম অসংখ্য মোটর পড়ে আছে, ওখান থেকে 10-20 টাকা দিয়ে মোটরটি কিনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন আসুন আমাদের প্রথম কাজ হলো যে আমরা কি করব, আমরা এটার সাথে এটা লাগিয়ে দিব প্রথমে। না, আগে আমরা নেগেটিভটা লাগিয়ে দিই। ঠিক আছে, নেগেটিভ আমি ধরছিলাম এইটা। হ্যাঁ, এটা হলো আমার মোটর নেগেটিভ, লাল তার লাগানো কিন্তু তারটা ভুল লাগানো হয়েছে, এটা হলো আমার নেগেটিভ। ঠিক আছে, এখন এটা হলো পজিটিভ, এটা লাগালে আমার এটা ঘুরে। হ্যাঁ, এটা আমি এখন লাগাচ্ছি না, এটা আমি আপাতত রাখতেছি। আর এটার যে নেগেটিভটা আছে এই নেগেটিভটার সাথে তিনটা নেগেটিভ আমরা একসাথে করে দিব। কারণ কেন একসাথে করব, কারণ এটা দিয়ে তো যেহেতু আমার মোটরটা চার্জ মানে ব্যাটারিটা চার্জ করবে এই মোটরটা দিয়ে, তাই আমি ব্যাটারি নেগেটিভেই লাইনটি লাগিয়ে দিচ্ছি। কারণ ব্যাটারি নেগেটিভে আমার কোনো সার্কিট হবে না, সবগুলো নেগেটিভ একসাথে থাকবে। সো আমি তিনটা নেগেটিভ একসাথে লাগিয়ে দিয়েছি, আপনারা সেম তিনটা নেগেটিভ একসাথে লাগিয়ে দিবেন। তারপরে কি করব, পজিটিভের লাইন আমরা কি করব, এখান থেকে একটি লাইন আনবো ডায়োডের এই পাশ থেকে। এই যে দেখুন ডায়োডের এই পাশ থেকে একটি লাইন আনার পরে, হ্যাঁ, ডায়োডের এই মাথা থেকে আমরা লাইনটা আনবো, আনার পরে তিনটা তার কি করব, একসাথে লাগিয়ে দিব। ব্যাটারির তার, এই মোটরের তার, ওই মোটরের তার, তিনটি তার মানে তিনটি তার একসাথে আমরা জয়েন্টে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে কি হবে, আমার এখান থেকে এই মোটরটি ঘুরতেছে, এটা থেকে আবার আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন একটু আলাদা রাখি, আমি আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য। এই যে ধরেন এভাবে আপনারা লাগিয়ে দিবেন, আর অবশ্যই এখানে একটি সুইচ ইউজ করবেন। আমার কাছে সুইচ নেই তো আমি ইউজ করতেছি না। সুইচ ইউজ করলে আপনার যতক্ষণ দরকার ততক্ষণ এই মোটরটি চালাতে পারবেন, আবার অফ রাখতে পারবেন। আর হ্যাঁ, অনেক মানুষ বলে ভাই এটা কতক্ষণ চলবে, আমি বলি যে এটা মানে যতক্ষণ পর্যন্ত আপনার মোটরটি নষ্ট হবে না, এই মোটরটি বা এই মোটরটি যে কোনো একটি মোটর নষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। ঠিক আছে, দেখেন চলতেছে, এখান থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি, আমার এটা চার্জও হচ্ছে, এই দেখেন। ঠিক আছে, এটাই ফ্রি এনার্জি, এটা থেকে আমার এটা চলতেছে, এটা থেকে আবার চার্জও হচ্ছে। সো আমরা এখন যদি আমরা যদি এখন ভোল্টেজটা মাপি, ফ্রি এনার্জিটা কোথায় আসবে, ডায়োডের এই পাশ থেকে চার্জ যেটা হওয়ার এটা হয়ে নিচ্ছে, ডায়োডের এই পাশ থেকে এটা যতটুকু চার্জ দেওয়ার এটা ডায়োডটা এতটুকু চার্জ এটা নিয়ে এই জিনিসটা চার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অটোমেটিকলি চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে ডায়োডের এই মাথা থেকে যে লাইনটা থাকবে, এই মাথায় আর এই মাথায়, এই দুইটা হলো আমার ফ্রি। হ্যাঁ, এই দুইটা লাইন আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। সো আমরা আগে করে দেখি যে আমরা কতটুকু ভোল্টেজ ফ্রি পাচ্ছি বা কতটুকু ভোল্টেজ ফ্রিতে ইউজ করতে পারবো। দেখেন 5 ভোল্টের মতো আমরা ওখানে খাচ্ছে, আর 5 ভোল্টের মতো আমরা এখান থেকে পাচ্ছি, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন বলেন যে এটাতে ফ্যাক বা চুরির কি আছে, এখানে চুরির কিছু আছে, এখানে চুরির বিন্দু পরিমাণ কিছু নাই। এখন যদি দেখেন আমি এখান থেকে ব্যাটারি লাইনটা খুলে লাগাই, হ্যাঁ, অনেক মানুষ বলবে যে ভাই এখন আবার ওই সময় 12 ভোল্ট দেখাচ্ছে, এখন আবার কেন 4 ভোল্ট বা 5 ভোল্ট দেখাচ্ছে। এখন আমি এটা খুলে লাগাচ্ছি, এখন দেখেন আমার ভোল্টেজটা আপনারাই দেখেন কত কত ভোল্টেজ দেখাচ্ছে, মানে 11 যাবে এরকম 50 দেখাচ্ছে আর কি, মানে 10 ভোল্ট 50, হ্যাঁ এরকম দেখাচ্ছে, মানে 10.5 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা যদি এই দেখেন চলাকালীন আওয়াজটা একটু খেয়াল করবেন, আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, আওয়াজটা চেঞ্জ হয় নাই। আওয়াজটা চেঞ্জ হওয়ার কারণ কি, আওয়াজটা চেঞ্জ হওয়ার কারণ হলো যে আমার এখানে আর 5 ভোল্ট ঢুকে গেছে, আর যে ভোল্টেজটা থাকতেছে ওটা হলো ফ্রি। এখন যদি আমরা এখানে যদি লাগাই যেটা ফ্রি, ওটা যদি লাগাই, এ দেখেন, দেখছেন, মানে 5 ভোল্টের কাছাকাছি আমরা ভোল্টেজ এটা থেকে পাচ্ছি, মানে এই মোটরটা থেকে ফ্রি পাচ্ছি। আর যেটা হচ্ছে ওটা থেকে আমার এটা অটোমেটিক ব্যাটারিটা চার্জও হয়ে নিচ্ছে, আর এটা এভাবে চলতেছে। তো আপনারা বলেন যে এখানে আমি চুরি কি করছি, এখানে চুরি কিছু আছে, আমি এটা এরকম প্লাস্টিক দিছি, কার্ডও দেয় নাই, কারণ অনেক মানুষ বলবে যে কার্ডের ভিতরে কোনো ব্যাটারি ঢুকাই মানে বাটপারি করতেছে বা চুরি করতেছে, এখানে তো ভাই চুরির কিছু নাই। আর আপনার যদি বিশ্বাস না হয় আমার ভিডিওর নিচে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমার ওই নাম্বার থেকে কল দিও, এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আজকের জন্য ভাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।
আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।